আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলেই পৃষ্ঠাটা আশা করি দেখতে পাচ্ছেন। দেখুন, আজকে আমরা ইনশাআল্লাহ চতুর্থ পাঠ চতুর্থ ক্লাসে শেষ করব। আজকে একটি নতুন ব্যবহার শিখব। তো আমরা প্রথমেই দেখছি যে কিছু শব্দার্থ রয়েছে এই পৃষ্ঠাতে, যেগুলো প্রত্যেকটি কোরআনে ব্যবহৃত শব্দ এবং বারংবার এসেছে। এর পূর্বে আমরা যে হাজা এবং হাজিহি জালিকা তিলকা পড়েছিলাম, শিখেছিলাম। তো হাজার সাথে আরেকটা শব্দ যুক্ত ছিল, যেমন হাজা সিরাতুন, হাজা আযাবুন, এভাবে ছিল। আর এর আগের দর্শে আমরা পড়েছি যে সিরাতুন মুস্তাকিমুন, আযাবুন আলিমুন। তো আজকে আমরা এই মৌসুস সিফাতওয়ালা শব্দকে হাজা হাজিহির সাথে যুক্ত করে পড়ব। এবং এই বাক্যগুলো যেগুলো আমরা দেখছি, এগুলো সবগুলোই কোরআনে ব্যবহৃত কোরআনের আয়াতের অংশ অথবা পূর্ণাঙ্গ আয়াত। তো আলহামদুলিল্লাহ, আমরা একটু একটু করে কোরআন বোঝার পথে এগিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা শুরু করে দিই। তো সকলে দেখুন, আদ-দারসুর রাবিউ অর্থ হচ্ছে চতুর্থ পাঠ। আদ-দারসুর রাবিউ চতুর্থ পাঠ। আচ্ছা, এখানে কিছু শব্দ লক্ষ্য করছি আমরা, সকলে খেয়াল করুন। যে সিহরুন একটি জাদু, সিহরুন একটি জাদু। তারপর দেখুন সাহিরুন, নিচেরগুলো আগে আমরা শেষ করি, তাহলে পাশাপাশি শেষ করি আগে। তো সিহরুন একটি জাদু, তারপরে দেখুন সাহিরুন একজন জাদুকর। আচ্ছা, তারপরে শাইউন, শাইউন অর্থ একটি জিনিস। মালাকুন একজন ফেরেশতা। এর আগে আমরা পড়েছি মালিকুন, মালিকুন মানে মালিক বা বাদশা, আর মালাকুন মানে হচ্ছে একজন ফেরেশতা, মালাকুন। আচ্ছা, তারপর দেখুন লিসানুন অর্থ একটি ভাষা। ফাউজুন অর্থ সফলতা। তারপর ইফকুন, ইফকুন অর্থ মিথ্যা, একটি মিথ্যা। আচ্ছা, আর বুহতানুন একটি অপবাদ, একটি অপবাদ। আচ্ছা, তারপর দেখুন ইফকুন মানে রটনা বলা যায়, হ্যাঁ, যাই হোক। আজীবুন, আজীবুন অর্থ হলো আশ্চর্যজনক। তো এই যে শব্দগুলো কিছুক্ষণ আগে আমরা যেগুলো পড়লাম এতক্ষণ, এই যেগুলো, এগুলো হলো মূল ইসিম, কোনো একটা জিনিসের নাম। যেমন জাদু একটা বিদ্যার নাম, হ্যাঁ। তারপর জাদুকর একজন ব্যক্তির নাম যে জাদু করে। শাইউন একটা জিনিসের নাম। তো এগুলোর কাছে গিয়েছে জিনিস গেল শব্দগুলো। আচ্ছা, আর তারপরে আমরা পড়বো কিছু যে সিফাত, যেটাকে বলি আমরা শিখেছিলাম যে সিফাত, কিছু সিফাত আমরা শিখেছিলাম। তো যে শব্দগুলো দোষ গুণ অবস্থা সংখ্যা, হ্যাঁ, প্রকাশ করে, অর্থাৎ ইংরেজির অ্যাডজেক্টিভের মতো, সেগুলো হচ্ছে এগুলো, এই যে এখান থেকে, হ্যাঁ, এগুলো কোরআনে ব্যবহৃত অ্যাডজেক্টিভ। তো যাই হোক, আমরা এখন পড়ি। আচ্ছা, দেখুন আজীবুন আশ্চর্যজনক, আজীবুন আশ্চর্যজনক। ক্যারিমুন সম্মানিত। মুবারাকুন বরকতময়। কদিমুন পুরনো। তারপরে দেখুন আসিরুন, আসিরন অথবা আসিবুন, মানে অনেক আরবি আছে কঠিন শব্দটা বোঝানোর জন্য। বাকি কঠিন বা এটার আরেকটা অর্থ আছে হলো কঠোর। তো কঠোর, কঠিন, তো দুটো আরবি আমরা এখানে শিখব। কঠিনের আরবি দুটো শিখব, কোরআনে ব্যবহৃত হয়েছে আসিরুন, আসিবুন। আচ্ছা, তারপরে খাসিরাতুন অর্থ ক্ষতিগ্রস্ত, খাসিরাতুন অর্থ ক্ষতিগ্রস্ত। তারপর দেখুন বাঈদাতুন, বাঈদুন বাঈদাতুন দুটোই হয়, গোলতাওয়ালা গোলতা ছাড়া। তো যাই হোক, বাঈদুন অর্থ হচ্ছে দূরবর্তী। আর লিজা, লিজা শব্দটা এরকম, লিজা অর্থ হচ্ছে অন্যায়, অসম। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আমরা যদি, আমাদের কাজ হচ্ছে এই শব্দার্থগুলো খুব ভালোভাবে মুখস্থ করা, হ্যাঁ। মুখস্থ করলে ইনশাল্লাহ আমরা নিচের শব্দগুলো, নিচের বাক্যগুলো ইনশাল্লাহ পড়তে পারবো। দেখুন, আচ্ছা, আমি নিচেরগুলো পড়িয়ে দিচ্ছি, আপনারা এগুলো আবার শব্দার্থ মুখস্থ করে ভালোভাবে পড়বেন। আচ্ছা, এখান থেকে প্রথম বাক্যটি আমরা পড়ছি, দেখুন। আচ্ছা, আমরা মুখস্থ করেছিলাম হাজা মানে এটি, হাজা হাজিহি মানে এটি, জালিকা তিলকা মানে সেটি, হ্যাঁ। আচ্ছা, এটা হলো বাক্যের একটা অংশ, হ্যাঁ। আমরা যে বলি না সাবজেক্ট প্রেডিকেট উদ্দেশ্য বিধিহ, তো আরবিতে এই হাজাটা হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে এসেছে। তো হাজা সাবজেক্ট হিসেবে এসেছে, আর আমরা হাজার অর্থ করেছি এটি। আচ্ছা, আর এই পুরো সিরাতুন মুস্তাকিমুন, এই সিরাতুন মুস্তাকিমুনটা এখানে প্রেডিকেট হিসেবে এসেছে, অর্থাৎ বিধেয় হিসেবে এসেছে। তো আমরা পড়েছি শুধু সিরাতুনও পড়েছি, হাজার সিরাতুন। আর এখানে আমরা গত দর্শে আবার পড়েছি যে সিরাতুন মুস্তাকিমুন। তো সিরাতুন মানে একটি পথ, আর সিরাতুন মুস্তাকিমুন মানে একটি সরল পথ। তাহলে তর্জমা কেমন হচ্ছে? হাজা মানে এটি, আর সিরাতুন মুস্তাকিমুন একটি সরল পথ,
তাহলে তর্জমা পুরো লাইনের হবে হাযা সিরাতুন মুস্তাকিমুন, অর্থ হলো এটি একটি সরল পথ, এটি একটি সরল পথ। বুঝতে পেরেছেন? সহজ কিন্তু। আচ্ছা, তারপর দেখেন, তো আমরা এটাকে বলছি আরবি ভাষায় বলা হবে, যে সাবজেক্টকে আরবি ভাষায় বলা হয় হলো মুবতাদাউন, আর প্রেডিকেট যেটা ইংলিশে আমরা বলি অথবা বিধেয় বাংলায় বলি, তো এটা এই দুটো শব্দ মিলে বিধেয় হয়েছে এই বাক্যের। আর হাজাটা হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা, তো হাজা হচ্ছে সাবজেক্ট আর সিরাতুন মুস্তাকিমুন হচ্ছে প্রেডিকেট। তো হাজা সাবজেক্টের অর্থ হচ্ছে এটি, হাজা মানে এটি, আর সিরাতুন মুস্তাকিমুন হচ্ছে একটি সরল পথ। তাহলে পুরো তর্জমা হচ্ছে এটি একটি সরল পথ। আর আমরা যদি এটাকে মানে ওই বাক্যের অবস্থান কল্পনা করি, তাহলে হাজা হচ্ছে সাবজেক্ট, আরবিতে বলা হবে সাবজেক্টকে বলা হবে মুবতাদাউন, আর পুরো সিরাতুন মুস্তাকিমুন মেলে হয়েছে খাবারুন। তো আরবি বাক্যে আমরা সহজ বাংলায় ইংলিশের সাথে মিলিয়ে যদি পড়ি, হাজা হচ্ছে সাবজেক্ট আর সিরাতুন মুস্তাকিমুন হচ্ছে প্রেডিকেট। আরবিতে বললে হবে হাজা হলো মুবতাদা আর সিরাতুন মুস্তাকিমুন হচ্ছে খবরুন। প্রেডিকেটের ইংরেজি প্রতিশব্দ, বাংলা আরবি প্রতিশব্দ হচ্ছে খবরুন। আচ্ছা, তাহলে হাজা সিরাতুন মুস্তাকিমুন এটি একটি সরল পথ। আমরা যদি তারকিব বলি এটাকে, মানে বাক্যের পার্টস অফ স্পিচ বা এই জাতীয় অবস্থান কে বিশ্লেষণ করার অংশটাকে তারকিব বলা হয়। তো হাজাকে আমরা বলবো সাবজেক্ট মুবতাদাউন, আর সিরাতুন মুস্তাকিমুনকে বলবো আমরা খবরুন। আচ্ছা, আরেকটা জিনিস আমরা গত ক্লাসে পড়েছি যে সিরাতুন মুস্তাকিমুন এটা আরবি ভাষার দুটো শব্দ মিলে মানে যৌগিক শব্দ হয়েছে। আমরা আলাদা আলাদাভাবে মুখস্থ করেছিলাম যে সিরাতুন মানে একটি রাস্তা, আবার আলাদাভাবে মুখস্থ করেছিলাম মুস্তাকিমুন মানে একটি পথ, মুস্তাকিমুন মানে সরল সোজা। তো এই সিরাতুন এবং মুস্তাকিমুন দুটো শব্দ মিলে একটি শব্দতে পরিণত হয়েছে, যৌগিক একটা শব্দতে পরিণত হয়েছে। তো এটাকে আমরা বলি মুরাক্কাব বলি আরবিতে। যাই হোক, তো এটা মুরাক্কাব এর একটা ধরন, যেখানে থাকবে একটা নাউন থাকবে আর একটা ওটার অ্যাডজেক্টিভ থাকবে নাউনের সাথে। তো এই নাউন যে শব্দটার গুণ প্রকাশ করা হচ্ছে সেই শব্দটাকে আরবি ভাষায় বলা হয় মৌসুফুন। যখন দুটো শব্দ মিলে একটা আরেকটার গুণ প্রকাশ করে, হ্যাঁ, তখন প্রথম যে শব্দটার গুণ প্রকাশ করা হয়, যেমন সিরাতুনের গুণ প্রকাশ করা হচ্ছে, সিরাতুনের অবস্থাটা কেমন, সিরাতুনটা হলো সরল সোজা। তাহলে সিরাতুনটা হচ্ছে মৌসুফুন, যে শব্দটার গুণ প্রকাশ করা হয় তাকে বলা হয় মৌসুফুন। আর যে শব্দটার গুণ প্রকাশ করে, যে শব্দটার গুণ প্রকাশ করা হয় সেটা হচ্ছে মৌসুফুন। আর যে শব্দটা আর কি গুণ প্রকাশ করছে, এই যে যেমন গুণ বোঝাচ্ছে, তাকে বলা হবে সিফাতুন। এই মৌসুফ সিফাত মিলে একটা শব্দ তৈরি হয়েছে সিরাতুন মুস্তাকিমুন। হ্যাঁ, এটা একটা যৌগিক শব্দ। আচ্ছা, তাহলে হাদা হচ্ছে এটি, আর সিরাতুন মুস্তাকিমুন হচ্ছে একটি সরল পথ। তাহলে পুরোটা তর্জমা হচ্ছে এটি একটি সরল পথ। তারপরে বাক্যে আমরা যদি দেখি হাজা আযাবুন আলিমুন, হাজা মানে এটি, আর আযাবুন আলিমুন অর্থ একটি যন্ত্রণাদায়ক আযাব। তাহলে পুরোটার অর্থ হচ্ছে এটি একটি যন্ত্রণাদায়ক আযাব। আচ্ছা, তারপর দেখুন হাজা সাহিরুন আলিম। সাহিরুন মানে আমরা মুখস্থ করে থাকলে বলতে পারবো, সাহিরুন মানে হচ্ছে একজন জাদুকর, আর আলিম মানে হলো জ্ঞানী। হ্যাঁ, আমরা জ্ঞানী তর্জমা করব। আমরা যখন আল্লাহর নামগুলো মুখস্থ করি সেখানে আমরা এটা পড়েছিলাম মহাজ্ঞানী। তো আলিমুন মানে জ্ঞানী, তাহলে একজন জ্ঞানী জাদুকর। হ্যাঁ, সাহিরুন মানে একজন জাদুকর, আর আলিম মানে হচ্ছে জ্ঞানী। তাহলে পুরো তর্জমা হচ্ছে উল্টো পাশ থেকে তর্জমা হবে, যেহেতু বাংলা ভাষায় গুণ শব্দটা আগে আসে আর গুণওয়ালা যে শব্দের গুণ প্রকাশ করে সেটা পরে আসে। এজন্য আমরা বলছি সাহিরুন আলিম, একজন জ্ঞানী তারপর জাদুকর। হ্যাঁ, একজন জ্ঞানী জাদুকর। তাহলে হাদা সাহিরুন আলিম, এটা একজন জ্ঞানী জাদুকর না বলে আমরা তর্জমা করব ইনি একজন জ্ঞানী জাদুকর, ইনি একজন জ্ঞানী জাদুকর। আচ্ছা, এটি তো আর ব্যক্তি ক্ষেত্রে ব্যবহার হবে না, সেক্ষেত্রে আমরা বলবো ইনি একজন জ্ঞানী জাদুকর। আচ্ছা, তারপর দেখুন হাজা সিহরুন মুবিনুন, হাজা সিহরুন মুবিন, হাজা মানে এটি, আর সিহরুন মানে একটি জাদু, আর সিহরুন মুবিনুন একটি সুস্পষ্ট জাদু। তাহলে হাজা সিহরুন মুবিনুন অর্থ হচ্ছে এটি একটি সুস্পষ্ট জাদু। আচ্ছা, তারপর দেখুন হাজা শাইউন আজিবুন। তাহলে হাজা মানে এটি, শাইউন মানে একটি জিনিস, আজিবুন মানে আশ্চর্যজনক। তাহলে শাইউন আজিবুন অর্থ হচ্ছে একটি আশ্চর্যজনক জিনিস, একটি আশ্চর্যজনক জিনিস। আর হাজা মানে এটি, তাহলে পুরোটা তর্জমা হচ্ছে হাজা শাইউন আজিবুন, এটি একটি আশ্চর্যজনক জিনিস। আলহামদুলিল্লাহ। আচ্ছা, দেখুন তারপরে দেখুন হাজা মালাকুন কারীমুন, হাজা মালাকুন কারীমুন। হাজা মানে এটি,
মালাকুন মানে একজন ফেরেশতা, আর কারিমুন মানে সম্মানিত। তাহলে তর্জমা হচ্ছে, পুরোটা তর্জমা হচ্ছে মালাকুন কারিমুন অর্থ হচ্ছে একজন সম্মানিত ফেরেশতা। তাহলে হাজা মালাকুন কারিমুন, এটি একজন সম্মানিত ফেরেশতা তর্জমা না করে আমরা করব ইনি একজন সম্মানিত ফেরেশতা। আচ্ছা, তারপর দেখুন হাজা ইয়ৌমুন আসিবুন, আসিবুন, হাজা ইয়ৌমুন আসিবুন। তো হাজা মানে এটি, আর ইয়ৌমুন আসিবুন অর্থ হচ্ছে আমরা কিছুক্ষণ আগে মুখস্থ করেছি, আসিবুন মানে হচ্ছে কঠিন বা কঠোর। তাহলে ইয়ৌমুন আসিবুন হচ্ছে একটি কঠিন দিন। তাহলে হাজা ইয়ৌমুন আসিবুন, এটি একটি কঠিন দিন। আচ্ছা আচ্ছা, তারপর দেখুন হাজা ইয়ৌমুন আসিরুন, হাজা ইয়ৌমুন আসিরুন, কোরআনে রয়েছে এটা বাক্য। তো হাজা মানে এটি, ইয়ৌমুন আসিরুন একটি কঠিন দিন, ইয়ৌমুন আসিরুন মানে একটি কঠিন দিন। তাহলে ইয়ৌমুন আসিরুন মানে একটি কঠিন দিন, আর হাজা মানে এটি, তাহলে তুরন্ত তর্জমা হচ্ছে এটি একটি কঠিন দিন। আচ্ছা, তারপর দেখুন হাজা যিকরুন মুবারাকুন। আচ্ছা, যিকরুন মানে স্মরণ বলতে পারেন, উপদেশ বলতে পারেন। হ্যাঁ, উপদেশ তর্জমা করি আমরা, যিকরুন মানে উপদেশ। আচ্ছা, যিকরুন মানে উপদেশ, আর মুবারাকুন মানে বরকতময়। তাহলে পুরোটা তর্জমা হচ্ছে বিপরীত দিক থেকে তর্জমাটা হবে যে হাজা যিকরুন মুবারাকুন অর্থ হচ্ছে একটি বরকতময় উপদেশ, একটি বরকতময় উপদেশ। তাহলে হাজা যিকরুন মুবারাকুন, হাজা মানে এটি, তাহলে এটি একটি বরকতময় উপদেশ। আচ্ছা, তারপর দেখুন হাজা বুহতানুন আজিমুন। আচ্ছা, বুহতানুন মানে একটি অপবাদ, আর আজিমুন মানে বিরাট, মহান, দুটো তর্জমাই করতে পারি। তো এখানে আমরা বিরাট করব। তো বুহতানুন আজিমুন বিপরীত দিক থেকে তর্জমাটা হবে যে একটি বিরাট অপবাদ। তাহলে হাজা বুহতানুন আজিমুন, এটি একটি বিরাট অপবাদ। হ্যাঁ, এটা কোরআনে রয়েছে এটা। আচ্ছা, তারপরে দেখুন লিসানুন, হাজা লিসানুন আরবিয়ুন, হাজা লিসানুন আরবিয়ুন, হাজা মানে এটি, আর লিসানুন আরবিয়ুন হচ্ছে একটি আরবি ভাষা। লিসানুন মানে ভাষা, তাহলে হাজা লিসানুন আরবিয়ুন, এটি একটি আরবি ভাষা। আচ্ছা, আচ্ছা, হাজা ইফকুন মুবিনুন। হ্যাঁ, তো হাজা মানে এটি, আর ইফকুন আমরা পড়েছি মিথ্যা, আর মুবিনুন মানে সুস্পষ্ট। তাহলে ইফকুন মুবিনুন সুস্পষ্ট মিথ্যা। হ্যাঁ, একটি বিপরীত দিক থেকে তর্জমাটা করব, আগে মিথ্যা তর্জমা, সুস্পষ্ট তর্জমা করব, তারপরে মিথ্যাটা তর্জমা করব। তাহলে ইফকুন মুবিনুন একটি সুস্পষ্ট মিথ্যা। তাহলে হাজা ইফকুন মুবিনুন, এটি একটি, হাজা মানে এটি, আর হাজা মানে এটি, আর ইফকুন মুবিনুন একটি সুস্পষ্ট মিথ্যা। তাহলে হচ্ছে হাজা ইফকুন মুবিনুন, এটি একটি সুস্পষ্ট মিথ্যা। আচ্ছা, তারপর দেখুন যালিকা ফাউজুন মুবিনুন, যালিকা ফাউজুন মুবিনুন। তো যালিকা মানে সেটি, আর ফাউজুন মানে সফলতা, আর মুবিনুন মানে সুস্পষ্ট। তাহলে ফাউজুন মুবিনুন অর্থ হচ্ছে সুস্পষ্ট সফলতা, একটি সুস্পষ্ট সফলতা। তাহলে পুরোটা তর্জমা আমরা করি যে যালিকা ফাউজুন মুবিনুন, সেটি একটি সুস্পষ্ট সফলতা। আচ্ছা, তারপর দেখুন যালিকা রাজউন বাঈদুন, যালিকা রাজউন বাঈদুন। আচ্ছা, যালিকা মানে সেটি। আচ্ছা, তারপরে রজউন বাঈদুন, এটা দুটো শব্দ মিলে হয়েছে এখানে, রজুন বাঈদুন। রজুন একটা শব্দ, বাঈদুন একটা শব্দ। রজুন এমন শব্দ যেটা মানে অর্থ হচ্ছে প্রত্যাবর্তন। তো এই প্রত্যাবর্তনের গুণ প্রকাশ করতেছে এই পরের শব্দটা। আর বাঈদুন কেমন প্রত্যাবর্তন? দূরবর্তী প্রত্যাবর্তন, একটি দূরবর্তী প্রত্যাবর্তন। তাহলে রজুনটা হচ্ছে মৌসুফুন, আর বাঈদুন হচ্ছে সিফাতুন, দুটো। তাহলে মৌসুফ এবং সিফাত, তো এই মৌসুফ এবং সিফাত এটা আমরা তারকিব করছি আর কি। তো এটা হচ্ছে মৌসুফ এবং সিফাত মিলে এই যালিকাটা হলো মুবতাদাউন। হ্যাঁ, অর্থাৎ এটার মুবতাদা কাকে বলা হয়? যে শব্দ সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে মুবতাদা বলা হয়। তাহলে এটি বলে একটা জিনিস দেখিয়ে দেওয়া হলো ধরুন, তো এটা সম্পর্কে বর্ণনা কি? যে এটি একটি দূরবর্তী প্রত্যাবর্তন। হ্যাঁ, তো যালিকা হচ্ছে মুবতাদাউন, আর রজউন বাঈদুন হচ্ছে খবরুন, দুটো মিলে মৌসুফ এবং সিফাত মিলে একটা খবর দিচ্ছে, সংবাদ দিচ্ছে যালিকা সম্পর্কে, যে যালিকা কি? যালিকা হলো রজউন বাঈদুন, একটি দূরবর্তী প্রত্যাবর্তন। আচ্ছা, এটা তো গেলো তারকিব করলো আমরা। তাহলে যালিকা মুবতাদাউন, আর রজউন বাঈদুন মৌসুফ এবং সিফাত মিলে খবরুন। মৌসুফ, মুবতাদা এবং খবর মিলে একটা বাক্যের গঠন তৈরি হয়, সেটাকে বলা হয় জুমলাতুন ইসমিয়াতুন। একটা বাক্য তৈরি হয়, বাক্যকে আরবি ভাষায় জুমলা বলা হয়।
তো মুবতাদা এবং খবর মিলে যে জুমলাটা হয় জুমলাটার নাম হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন। এটা একটা বাড়তি আলোচনা আজকে করা হলো, এটা আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরও ভালোভাবে এক্সপ্লেন করব, আপনাদের আগে থেকে যাতে একটু কানে বিষয়গুলো যায়। হ্যাঁ, মোটামুটি একটা আলোচনা যেন একদম নতুন আলোচনার সময় যেন অপরিচিত না লাগে, সেজন্য আজকে ক্লাসে এই বিষয়টা একটু মোটামুটি হালকার ওপর আলোচনা করা হলো আর কি। এটা কেউ না বুঝলেও চিন্তিত হবে না ইনশাআল্লাহ, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এই বিষয়টা আরও ভালোভাবে খোলাসা করব। যাই হোক, তো দেখুন পুরোটা তর্জমা কী হচ্ছে দেখুন। তো জালিকা অর্থ করা ভিন্ন জিনিস, তারকিব করা ভিন্ন জিনিস। হ্যাঁ, তো অর্থ করার জন্য আপনার অর্থ হলো জালিকা মানে সেটি, আর রজআন বাইদুন পুরোটা মিলে বিপরীত দিক থেকে তর্জমা হবে যে একটি দূরবর্তী প্রত্যাবর্তন, তাহলে সেটি একটি দূরবর্তী প্রত্যাবর্তন। আচ্ছা, তারপর লক্ষ্য করুন। আচ্ছা, তিলকা কিসমাতুন দিজা, তিলকা কিসমাতুন দিজা, তো তিলকা মানে সেটি, আর কিসমাতুন মানে একটি বন্টন, আর দিজা মানে অসম অসঙ্গত। তাহলে তিলকা কিসমাতুন দিজা, তিলকা বাদ দেন, আগে কিসমাতুন দিজা তর্জমা করি। কিসমাতুন দিজা বিপরীত দিক থেকে তর্জমা হবে, দিজা মানে একটি অসঙ্গত, আর কিসমাতুন মানে একটি বন্টন। তাহলে কিসমাতুন দিজা অর্থ হচ্ছে একটি অসম বন্টন, একটি অসঙ্গত বন্টন। তাহলে তিলকা কিসমাতুন দিজা পুরোটার অর্থ হচ্ছে সেটি একটি অসম বন্টন। আচ্ছা, তারপর দেখুন। আচ্ছা, আরেকটি বাক্য রয়েছে, তিলকা কাররাতুন খাসিরাতুন, তিলকা কাররাতুন খাসিরাতুন। আচ্ছা, কাররাতুন মানে একটি, কাররাহুনও রয়েছে একটা গোল, তার দুইটা ফুটা এখানে নোক্তা হবে আর কি। যাই হোক, কাররাতুনও হয়েছে। আচ্ছা, এটা কাফ হবে এখানে, হ্যাঁ কাফ হবে, কাররাতুন কাফ হবে এখানে একটা। যাই হোক, ভুল উঠেছে ওখানে, তো এই যে কাররাতুন হবে, কাররাতুন। হ্যাঁ, কাররাতুন মানে হচ্ছে প্রত্যাবর্তন, আর খাসিরাতুন মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা এটা তর্জমা করব, তিলকা মানে সেটি, আর কাররাতুন খাসিরাতুন একটি ক্ষতিকর প্রত্যাবর্তন, একটি কাররাতুন খাসিরাতুন। কাররাতুন মানে হচ্ছে প্রত্যাবর্তন, আর খাসিরাতুন হচ্ছে ক্ষতিকর। তাহলে বিপরীত দিকে তর্জমা যদি আমরা করি এই দুটো শব্দের, যেহেতু বাংলা ভাষায় বিপরীত হয়, হ্যাঁ বাংলা ভাষায় আগে গুণটা আসে, পরে গুণ যে শব্দটার বর্ণনা করেছে সেটা পরে আসে, কিন্তু আরবিতে গুণটা পরে আসতেছে আর গুণ যে শব্দের বর্ণনা করা হচ্ছে সেটা আগে আসছে। এজন্য বিপরীত দিক থেকে আমাদেরকে বাংলা তর্জমা করার সময়, যেহেতু আরবিটা বিপরীত, তর্জমা করার সময় বাংলাতে আবার বিপরীত করে নিতে হচ্ছে। যে তিলকা কাররাতুন খাসিরাতুন অর্থ হচ্ছে তিলকা মানে সেটি, আর কাররাতুন খাসিরাতুন অর্থ হচ্ছে একটি ক্ষতিকর প্রত্যাবর্তন। তাহলে পুরোটা তর্জমা হয় তিলকা কাররাতুন খাসিরাতুন, সেটি একটি ক্ষতিকর প্রত্যাবর্তন। আলহামদুলিল্লাহ, মোটামুটি আজকের ক্লাস আপনাদের এতটুকুই থাকলো। এই শব্দার্থগুলো খুব ভালোভাবে মুখস্থ করবেন, এবং আগামী ক্লাসের আগে বিগত যে ক্লাসগুলো হয়েছে সেগুলো শব্দার্থগুলো খুব ভালোভাবে মুখস্থ করে নেবেন, পারলে রিভিশন দিবেন ক্লাসগুলো একবার। আল্লাহ পাক আপনাদেরকে কোরআনের ভাষা বোঝার ক্ষেত্রে সবরে জামিল এখতিয়ার করা তৌফিক দান করেন। অস্থির হলে হবে না ইনশাল্লাহ, আস্তে আস্তে এভাবেই অল্প অল্প করে ইনশাল্লাহ কোরআনের আমরা বাক্যগুলো বুঝতে অভ্যস্ত হয়ে যাব ইনশাল্লাহ। আরেকটি খুবই আসলে আনন্দের বিষয় যে দেখুন, আপনি আস্তে আস্তে এরকম হবে যে পুরো কোরআনই আপনি পুরো হরকত ছাড়াই কোরআন পড়তে পারবেন। দেখুন, এগুলোতে আমরা কোনো হরকত ব্যবহার করিনি, কিন্তু আপনি পড়তে পারছেন, কারণ হাজার অর্থ এবং হাজার শব্দটা আপনার পরিচিত। যিকরুন আপনি মুখস্থ করেছেন, এটা এমন শব্দটাই উচ্চারণ এমন। মুবারকুন মিমে পেশ দিতে হবে, বায়ে জবর দিতে হবে, রয়ে জবর দিতে হবে, কাফে দুই পেশ দিতে হবে, এটা আপনার মুখস্থ হয়ে গিয়েছে, শব্দটাই এমন। তো আমাদের এর জন্য পড়তে মোটামুটি হরকত কিছুই লাগছে না। এভাবে পুরো কোরআনের যখন আপনি শব্দ শিখবেন, হ্যাঁ বাক্যগুলো তর্জমা শিখবেন ইনশাআল্লাহ, তখন হরকত ছাড়াও কোরআন শরীফ পড়তে পারবেন। অবশ্য কোরআনে হরকত দেওয়া কোরআনই পড়বেন যখন আপনি পরবর্তীতে কোরআন তেলাওয়াত করবেন। বাকি এমন হচ্ছে যে আপনি হরকত ছাড়া কোরআনও পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর যে কোনো আরবি কিতাবও আশা করা যায় শব্দার্থগুলো জানা থাকলে বা শব্দার্থগুলো সাহায্যের জন্য লোগাত ব্যবহার করলে যে কোনো আরবি কিতাবও ইনশাআল্লাহ পড়তে পারবেন, মধ্যম স্তরের এবং প্রাথমিক স্তরের। তো আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধরে বিষয়গুলো শেখার তৌফিক দান করেন। এই জার্নিটা যেহেতু আমরা শুরু করেছি, একদিন না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন গ্রুপে, আপনাদের শিক্ষককে প্রশ্ন করুন, গ্রুপে প্রশ্ন করবেন, তারপরে আপনাদের পরস্পর ভাইরা ডিসকাশন গ্রুপে কথাবার্তা বলবেন এই বিষয়ে। হ্যাঁ, তো আশা করি ইনশাআল্লাহ আমরাও সহযোগিতা করার জন্য সর্বদা তৈরি রয়েছি। আপনারাও একটু মেহনত করতে হবে। আশা করা যায় এভাবে খুব দ্রুত ইনশাআল্লাহ কোরআন বোঝার পথে আমরা আরও অগ্রসর হতে থাকবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।